আপনারও কি রেমিনি অ্যাপ ব্যবহার করার সময় ফটো ইনহ্যান্স বা এডিট করার সময় বারবার বিরক্তিকর অ্যাড চলে আসে? বারবার বিরক্তিকর অ্যাড চলে আসার কারণে আপনি বিরক্তিকর ফিল করতেছেন? যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে রেমিনি অ্যাপটি আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহার করাকালীন আর আপনার কোনো বিজ্ঞাপন শো হবে না এবং কোনো অ্যাড আসবে না। আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন না মোবাইলের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে, সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে গেলাম। মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আসার পর নিচের দিকে আপনি দেখতে পাবেন সার্চ অপশন, সেই সার্চের উপর আপনি ক্লিক দিবেন। সার্চের উপর ক্লিক দিয়ে দেওয়ার পর আপনি উপরে দিকে দেখতে পাবেন সার্চ নামে একটি অপশন, সেই সার্চের উপর আপনি ক্লিক দিবেন। এখানে আসছে আপনি রেমিনি লিখে সার্চ দিবেন। রেমিনি লিখে সার্চ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রেমিনি অ্যাপ্লিকেশনটি আছে। এখানে আপনি দেখতে পারবেন যে রেমিনি এআই ফটো ইনহ্যান্সার, তার নিচে আপনি দেখতে পাবেন ওপেন। এখানে যদি আপনার আপডেট চাই তাহলে সবচেয়ে প্রথমে আপনি আপনার যে রেমিনি অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে আপনি সবচেয়ে প্রথমে আপডেট দিয়ে দেবেন। আপডেট দিয়ে দেওয়ার পর আপনি নতুন নতুন ফিচার পাবেন। তাহলে সবচেয়ে প্রথমে একটা আপডেট দিয়ে দেবেন, যদি আপনার মোবাইলে থাকে তো বেশ ভালো। আমার এটা আপডেট দেওয়া আছে, এখন আমি ওপেন করছি। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। এখন আমি চলে যাচ্ছি আমার যে রেমিনি অ্যাপ্লিকেশনটি আছে, সেই রেমিনি অ্যাপ্লিকেশনের উপর আমি ট্যাপ দিব। রেমিনি অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ দিলাম। আপনি আপনার রেমিনি অ্যাপ্লিকেশনের উপর ক্লিক দিবেন। যদি আপনার মোবাইলে রেমিনি অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে আপনি রেমিনি অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নেবেন। মোবাইলে অবশ্যই আপনার নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে। সেই রেমিনির যে অ্যাপ্লিকেশন আছে এর ভিতরে আসার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পাবেন যে মোবাইল যে সেটিং নামে একটি অপশন, সেই সেটিংসের উপর আপনি ক্লিক দিবেন। এই সেটিংসের উপর ক্লিক দেওয়ার পর ফাইনালি আপনি এখানে দেখতে পারবেন যে এখানে রেমিনি প্রো নামে একটি অপশন দেখতে পারবেন। এইখানে আসে আপনি এখানে কি দেখতে পারবেন, আপনি এখানে দেখতে পাবেন আনলিমিটেড সেভস, একটা মাল্টিপল রেজাল্ট, একটা দেখতে পারেন নো অ্যাডস। কি আপনি আনলিমিটেড ছবি সেভ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফিচারগুলি আপনি পাবেন। এবং আপনি যখন ব্যবহার করবেন সেই রেমিনি অ্যাপটি, এখানে কি নো অ্যাডস দেখতে পাচ্ছেন না, এখানে নো অ্যাডস, আপনার কোনো অ্যাডস থাকবে না। তার বাকি আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাই প্রো নাও। যখন আপনি ট্রাই প্রো নাও এর উপর আপনি ক্লিক দিবেন, তারও আপনার সামনে এখানে একটি ইন্টারফেস চলে আসবে। তার আপনি নিচের দিকে আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ যেখানে লেখা আছে তার উপরে আপনি দেখতে পাবেন 95 টাকা 1 সপ্তাহের জন্য এবং 290 টাকা ছিল আগে 1 সপ্তাহের জন্য। তাহলে ফাইনালি এই সময় যদি আপনি রেমিনি প্রো ব্যবহার করতে চান তাহলে আপনাকে রেমিনি যে অ্যাপ্লিকেশন আছে সেখানে আপনাকে 95 টাকা পে করতে হবে। কিন্তু আপনি তো ফ্রি ব্যবহার করতে চাচ্ছেন এবং ফ্রি ব্যবহার করতে চাচ্ছেন যাতে অ্যাডস না আসে, তো সেটার সমাধান আছে। তাহলে কি করবেন, আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক চলে আসবেন, তাহলে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসে আপনি এখানে দেখতে পাবেন যে প্রাইভেসি সেটিং নামে একটি অপশন। এই প্রাইভেসি সেটিং এ আসার পর আপনি এর উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে যদি দেখেন তাহলে এখানে অ্যাডস বন্ধ করা কোনো অপশন নেই বা খুঁজে পাবেন না। তাহলে আপনি কিভাবে রেমিনি অ্যাপ ঠিক বন্ধ করবেন? রেমিনি অ্যাপ বন্ধ করার জন্য আপনি রেমিনি অ্যাপ্লিকেশন আছে এখান থেকে আপনি ব্যাক হয়ে যাবেন। এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আপনার যে মোবাইলের সেটিং আছে সেই মোবাইলের সেটিংসে চলে যাবেন। আপনি মোবাইলের সেটিংসের উপর ক্লিক দিবেন। আপনার যে মোবাইল হোক না কেন সেই মোবাইলে থাকবে এই ফিচার। কারণ রেমিনি যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে এখনো পর্যন্ত অ্যাড বন্ধ করা কোনো অপশন দেয়নি। সেই কারণে আপনাকে সেটিং এ আসতে হবে। সেটিং এ এসে সেই অ্যাডটাকে বন্ধ করতে হবে। অ্যাডস তো বন্ধ হবে অবশ্যই, কিন্তু তার আগে যদি আপনি এখনো ভিডিওটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাই এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আদার নেটওয়ার্ক কানেকশন। এটা যদি আপনি খুঁজে না পান উপর দিকে আপনি দেখতে পাবেন সার্চ বারে আসে আপনাকে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ দিতে হবে। এখানে আমার ডিএনএস লেখা আছে, আমি ডিএনএস এর উপর ক্লিক দিলাম। যখন আমি ডিএনএস এর উপর ক্লিক দেবো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস। তাহলে আমার উপরে ওখানে আছে, এখান থেকে ব্যাক চলে আসছি। এখান থেকে ব্যাক চলে আসছে, আপনি এখানে দেখবেন আদার নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন, তার উপর আমি ক্লিক দিলাম। আদার নেটওয়ার্কের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস। এখানে কি কাজে দেখতে পাচ্ছেন অফ করা আছে। আমাদের ডিএনএস অপশন কি আছে সেটা আমি অফ করে রেখেছি, কারণ আমি আপনাদের দেখানোর জন্য। তাহলে প্রাইভেট ডিএনএস আছে ওর উপর আপনি ক্লিক দিবেন। এর উপর ক্লিক দিবেন। এর উপর ক্লিক দেওয়ার পর ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন যে আমার
ক্লোজ, ক্লোজ মানে আপনি বন্ধ করা আছে, নিচের দিকে দেখেন বন্ধ, আমি বন্ধ করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তাহলে ঠিক ওপেন করার জন্য এখানে তিনটে অপশন দেখবেন, এখানে একটা দেখতে পাবেন ক্লোজ, একটা দেখছেন অটো, একটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার। আপনার থাকবে এরকম প্রাইভেট ডিএনএস প্রোভাইডার। প্রাইভেট ডিএনএস প্রোভাইডার যখন থাকবে, সে প্রাইভেট ডিএনএস প্রোভাইডারের উপর আপনি ক্লিক দিবেন। এরপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে একটি অপশন আসবে প্রোভাইডার হোস্ট নেম নামে একটি অপশন, সে প্রোভাইডার হোস্ট নেমের উপর ক্লিক দিবেন। এই প্রোভাইডার হোস্ট নেমের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন dns.adcard.com। যদি আপনি এই লেখাটি স্ক্রিনের সাথে উপরে ফুটে উঠে আপনি দেখতে পাচ্ছেন, যদি dns.adcard.com লিখে আপনি এখানে ওকে করে দেন, এখানে ওকে অপশন দেখতে, ওকে অপশন দেখতে পাচ্ছেন। যখন আপনি এটিকে ওকে করবেন তাহলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর তাহলে আপনাদের মূল কাজ দেখে দিলাম যে এইভাবে অ্যাড বন্ধ হয়। আসলে অ্যাড বন্ধ হলো কি হলো না আপনি কিভাবে জানবেন? কোথায় আছে না, जो दिखता है वो बिकता है। তো সবচেয়ে প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই যে অ্যাড বন্ধ হলো কি হলো না। আমি কি যাবো, আমি রেমিনি অ্যাপ্লিকেশনে চলে গেলাম। রেমিনি অ্যাপ্লিকেশনে আসার পর যে ফটোটি আপনি এডিট করতে চান সেই ফটোটি আমি দিয়ে দিলাম। মানে আমি যে ফটোটি এডিট করতে চাই সেই ফটোটি এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড, কিন্তু আপনাকে অ্যাড দেখতে হবে না। ফাইনালি আমি এর উপর আমি ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত এই ফটোটা আপলোডিং হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে বের হবেন না। তাহলে ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমার ফটোটি। যখন আপনার আপলোডিং হবে এখান থেকে বের হবেন না এবং আপনার মোবাইলে কানেকশন অফ বন্ধ করে রাখবেন না, আপনি অন করে রাখবেন। ফাইনালি দেখতে পাচ্ছেন যে এখানে রেমিনি অ্যাপটি আমার এখানে কোনো অ্যাড শো হলো না। এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল বিফোর, এটা হলো আফটার। ফাইনালি দেখতে পাচ্ছেন কতটা আমার ইনক্রিজ হয়ে গেল কোয়ালিটি। তাও কি আপনি সেভ করার জন্য আপনি কি করতে চাচ্ছেন, আপনি উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেই সেভের উপর আপনি ক্লিক দিবেন। এই সেভের উপর আপনি ক্লিক দিবেন, এখানে সেভ দেখতে পারেন, সেভের উপর ক্লিক দিবেন। ফাইনালি যখন সেভের উপর ক্লিক দিবেন তখন আপনার ফটোটি অ্যাড ছাড়া একদম ফাইনালি সেভ হয়ে যাবে। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি আপনার কাছে যদি উপকারিতা মনে হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং দেখা করব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।